জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। তো প্রথমে আমি মালা জপের দুটি পদ্ধতি দেখাচ্ছি এবং তারপরে হাতে যে আমরা কর গুনি তার দুটি পদ্ধতি আমি দেখাবো। তো পরপর এই চারটি পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো, দেখতেই পাচ্ছেন আপনারা। ঠিক আছে, তো আমি শুরু করছি। এটা হচ্ছে রুদ্রাক্ষ মালা, এটা আমার অরিজিনাল রুদ্রাক্ষ মালা নয়, ঠিক আছে। তবে যখন আপনারা শুরু করবেন, এই দুটি আঙুল, এই এক আর এই দুই, এটা হচ্ছে গুরুমুখী আঙুল। এটা টাচ হলে যতটা জপ হয়েছে তারপর আবার প্রথম থেকে জপ করতে হবে। সেই জন্য এই দুটি আঙুল যেন টাচ না লাগে, টাচ লাগলে প্রণাম করে প্রথম থেকে আপনাকে জপ করতে হবে। তো আমি মালার এখানে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকেই কিন্তু শুরু হবে, দেখতেই পাচ্ছেন আপনারা। শুরুটা কিন্তু এরকমভাবেই হবে মালার। এই দেখুন, তিনটে রুদ্রাক্ষ যেখানে একসাথে হয়ে গেছে সেখান থেকে কিন্তু শুরু হবে। আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, যে আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন এই যে এখানে দুটি আর এই নিচে এখানটা রুদ্রাক্ষটা নেই। এটা অরিজিনাল মালা নয়, আপনাদের বোঝানোর উদ্দেশ্যে এটা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্যই দেখাচ্ছি। তো প্রথমে আমরা এইভাবে করব, এটা বেসিক পদ্ধতি, যেটা এইভাবে হাতের মধ্যে রেখে মালাটি, তবে এখান থেকে কিন্তু শুরু করতে হবে। এবং এই যে বুড়ো আঙুলটি আছে আমাদের এটার মাধ্যমে আমাদেরকে জপ করতে হবে, তবে এই দুটি আঙুল যেন টাচ না হয়। তো এখান থেকে আমি শুরু করছি। এই যে এইরকম থাকলো আমাদের হাতটা, এবার আমি স্টার্ট করছি। দেখুন, এই যে এই অংশ থেকে কিন্তু স্টার্টিং হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম না যে ঘুরছে, দেখুন কিভাবে, ভালো করে দেখবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠিক আছে, আমি এই প্রসেসে করি না, তাই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। তো আপনাদের বোঝানোর জন্যই দেখিয়ে দিচ্ছি। দেখুন, আরও ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এই যে 1 2 3 4 5 6 7, দেখুন টাচ কিন্তু লাগছে না আমার, ভালো করে দেখবেন। এই যে 1 2, এই যে ঘুরবে কিন্তু মালাটা, ঠিক আছে, এইভাবে মালাটা ঘুরতে থাকবে। এরকম প্রসেসে অনেকেই জব করে, তো সেই জন্য দেখে দিলাম। এরকম একটি প্রসেসিং আছে। আর একটা পদ্ধতি আছে যেটা আপনাদের দেখাচ্ছি, সেকেন্ড মালা জপের পদ্ধতিটা আপনারা দেখুন। এর আগে বহুবারই দেখানো হচ্ছে, গুরুদেবও কিন্তু দেখিয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এই টপিক নিয়ে ভিডিওটি নিয়ে এলাম যাতে আপনারা বুঝতে পারেন। প্রথমে তো আমরা এইভাবেই জপ করলাম, দেখতে পেলেন, এইভাবে আমরা জপ করলাম। তো সেকেন্ড প্রসেসেও যেন এই দুটি আঙুল না টাচ হয়। এই দুটি আঙুল গুরুমুখী আঙুল, অর্থাৎ এই আঙুলটি গুরুমুখী আঙুল। তো এই দুটো আঙুল জপ হলে কিন্তু আপনার হবে না, প্রথম থেকে করতে হবে। আমি বারবার বলে দিলাম। তো এবার সেকেন্ড পদ্ধতিতে আমি যাব। ধরুন এইভাবে আমরা ধরেছি, এটা একটু অন্যরকম, কিন্তু এই তিনটি আঙুলের মাধ্যমে কিন্তু জপ হবে। এই দুটি আঙুল বাদ থাকবে এবং এই তিনটি আঙুলই কিন্তু সেকেন্ড পদ্ধতিতেও ইউজ হবে, সেকেন্ড প্রসেসে। এইভাবে আমরা ধরলাম, দেখুন এইভাবে ধরলাম। এই আঙুলটা ভেতরে দিয়ে দেবার পরে দেখুন এই বুড়ো আঙুলটার সঙ্গে এই আঙুলটা টাচ হয়ে গেল। এবার আমি ঘোরাচ্ছি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখুন এই দুটি আঙুল টাচ হচ্ছে না। এটা আমার যতটা মনে হয় বেস্ট পদ্ধতি, এই আঙুল টাচ হবে না। আর ওটাও আপনারা করতে পারেন সুবিধা অনুযায়ী। এই যে দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই মুদ্রাটা একবার দেখে নিন। এই মুদ্রাটা এরকম, আগে আমি মুদ্রাটা দেখাবো আপনাদেরকে। এই আমাদের হাত, এই হচ্ছে মুদ্রা, ঠিক আছে। এটা কিন্তু ভারতনাট্যমেও একটি মুদ্রা, ঠিক আছে। আমি নামটা ভুলে গেছি, এটা এক ধরনের মুদ্রা, কি একটা যেন বলে, আমার মনে নেই। তো ভারতনাট্যম যারা জানেন, এই মুদ্রাটা অনেকেই জানেন। তো সেই মুদ্রার প্রসেসেই কিন্তু আপনাকে মালা জপটা করতে হবে। এগুলো এক একটা মুদ্রা, ঠিক আছে। তো এবার আমি মালাটা নিলাম। আপনারা প্রথমেই এইটাই যদি একবার শিখে যান, এই যে এই মুদ্রাটা মনে রাখতে যদি পারেন, এই যে মুদ্রাটা মনে রাখতে পারলেই হবে। এবার মালাটা আমরা এর হাতের মধ্যে নিয়ে নিলাম। এই যে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে নেবার পরে কিন্তু এই যে নিয়ে নিলাম হাতের মধ্যে, নর্মালি নিয়ে নিলাম। ওই মুদ্রাটা আমাদের মনে করে নিতে হবে, কিন্তু এখান থেকেই কিন্তু আপনারা করবেন। এই যে আমাদের যে রুদ্রাক্ষ মালাটি রয়েছে, রুদ্রাক্ষ মালা যে এই অংশটা, এখান থেকে কিন্তু শুরু হবে আমাদের। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমি করে নিলাম, এই যে যেভাবে আমি দেখিয়ে দিয়েছি। এবার এই আঙুলটা দিয়ে আমরা ঘোরাবো, 1 2 3 4, মানসিকভাবে কিন্তু জপ হবে। আমি 1 2 3 4 করে দেখিয়ে দিচ্ছি। বা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্রের দ্বারা, যে মন্ত্রগুলো আমরা মহামন্ত্র যেসব জপ করি আমরা,
মহামন্ত্র, দীক্ষা মন্ত্র মানসিকভাবে করবেন। তাহলে বুঝতে পারছেন। আমি আবার একবার রিপিট করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, আমি আবারও খুব সহজভাবে দেখিয়ে দেব। একটা সহজ প্রসেস তো এটা দেখলেন, এই আঙুল এরকম আমরা দিলাম, দিয়ে এইভাবে স্টার্টিং করে দিলাম। আর এইটা একটু টাফ হয়, তো এটার মুদ্রাটা মনে থাকলেই হয়ে যাবে। এই রুদ্রাক্ষ মালাটা আপনি বের করে নিলেন, তো এখন টাচ হচ্ছে, শুরু করার সময় যেন টাচ না হয় এই দুটো আঙুল। তো এই আমি হাতে নেবার পরে ওই মুদ্রাটা আমরা কিন্তু মনে করে নেব। তো আমি এখান থেকে চলে যাচ্ছি, সুমেরুতে চলে যাচ্ছি, যেটা আমাদের রুদ্রাক্ষ মালার গুরুদেব একটি ভিডিওতে বলেছে, তাই জন্যই কিন্তু আমি বললাম। তো এখানে এই যে দেখুন দুটি রুদ্রাক্ষ, মানে তিনটে রুদ্রাক্ষমালা পরপর একসাথে থাকবে এবং এরকমই থাকে, বেশিরভাগ আপনারা দেখেছেন। সেই অংশ থেকে কিন্তু আমরা শুরু করব। এই দুটো যেন টাচ না হয়, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দুটি টাচ হবে না। আমরা এই ধরুন মালাটা ধরলাম, মালাটা বের করে আমরা মালাটা যখন ধরলাম, এই মুদ্রাটি আমরা মনে করে নেব। এই যে এই মুদ্রাটি দেখতে পাচ্ছেন ভালো করে। এইবার আমরা আঙুলটা এখন ঢুকে দেবো। এই যে মুদ্রাটার মাধ্যমেই কিন্তু আমরা রুদ্রাক্ষ মালাটা এইভাবে ধরবো, যে মুদ্রাটার আকারে, যে মুদ্রাটা আপনাদের দেখিয়ে দিলাম, এই যে দূর থেকে দেখিয়ে দিচ্ছি, এইভাবেই কিন্তু আমরা মালাটি ধরবো। ধরে এই আঙুলটি কিন্তু আমরা ঢুকিয়ে দেবো। এই যে দেখুন রুদ্রাক্ষর মধ্যে দিয়ে দিলাম, দেবার পরে আমরা কিন্তু এই আঙুল থেকে শুরু করবো, যে এই আঙুলটি থেকে দেখতে পাচ্ছেন, বুঝতে পারলেন? তাহলে মুদ্রাটি এই যে এরকম করে দিয়ে, এই যে মুদ্রাটি দেখুন, মুদ্রাটি মনে থাকলেই পেরে যাবেন। এই মুদ্রাটি এবার এরকম, এটা আমি ভেতরে প্রবেশ করিয়ে ব্যাস এই দুটো চেপে দিলাম, এই দুটি আঙুল কিন্তু একসাথে থাকবে, তারপরে এই যে শুরু করে দিলাম। বুঝতে পারছেন? তাহলে কিন্তু এইরকমই থাকছে, মুদ্রার আকারেই থাকছে, কিন্তু কোনো দুটো আঙুল কিন্তু টাচই হচ্ছে না। ভালো করে দেখুন, টাচ কিন্তু হচ্ছে না। এইভাবে আমরা খুব সহজে ঘুরিয়ে যাচ্ছি আঙুলটি। তাহলে আপনারা বুঝতে পারলেন এই দুটি প্রসেস আপনাদের বোঝানোর উদ্দেশ্যে এই দুটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম। এবং আরেকটি পদ্ধতি হচ্ছে, যেটা আমরা জ্ঞান মুদ্রায় থাকি, সেটা তো আপনারা জানেন। তো আমরা কর গুনি, এই যে 1 2 3 4, এখানে আমাদের কিন্তু 1 2 3 4 করে, এই যে আমাদের এত অবধি কিন্তু 20খানা কর রয়েছে। ভালো করে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন হাতটি দেখুন, হাত এই যে 20খানা, আমাদের কিন্তু এখান থেকে এত অবধি 20খানা কর থাকে। তো 5 20 100, আমরা যদি এই 20টা কর, এই যে একবার এখান থেকে এতটা যদি গুনে নিই, হয়ে গেল 20টা, আবার সেকেন্ড টাইম গুনলাম, হয়ে গেল 40টা, আবার থার্ড টাইম হয়ে গেল এখানে আমাদের 60টা। তো এই করে করে 5 20 100। এবার আপনারা যদি মনে করেন দুটো হাতে আপনারা করবেন, তাহলে নর্মালি একটা হাত জ্ঞান মুদ্রায় রাখবেন, বাঁ হাতটা জ্ঞান মুদ্রা হয় ঠিক এরকম টাইপের, আপনারা জানেন জ্ঞান মুদ্রা এরকম হয়। এই যে জ্ঞান মুদ্রা, এইভাবে আমরা হাতটা রাখবো, ঠিক আছে। তো অপোজিট হাতটা, যেটা ধরুন ডান হাতে করলে, বাঁ হাতটা আমরা এভাবে জ্ঞান মুদ্রায় রেখে এবার আমরা শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10, মানে মন্ত্রটাও মনে মনে আপনাদের বোঝানোর জন্যই বললাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, মানসিকভাবে জপ করে এতটা গেলেন একবার। এবার আপনারা মনে করলে এই হাতে কিন্তু আপনারা 3বারও করতে পারেন, করে আর অপোজিট হাতে আবার 2বার করে নিলে তাহলে হয়ে গেল 5 20 100, এবং আর একটা মানে 108 বার, যেটা আরও 8 বার, আরেকটা অপোজিট হাতে আপনারা 8 বার এইভাবে কর গুনে নিলেন। এটা কিন্তু ইজি প্রসেসে কর গুণ, এটা অনেকেই জানে, কোনো অসুবিধার কারণে এটা খুব সহজ। জ্ঞান মুদ্রা একটা হাতে রাখলাম, এবার এইভাবে আমরা নর্মালি এই করগুলো আমরা কিন্তু গুনে গেলাম। আর একটা যেটা কঠিন পদ্ধতি রয়েছে, সেকেন্ড পদ্ধতি, যেটা আমাদের শিবধামের যে পুস্তকটি, সেই পুস্তকের মধ্যে কিন্তু আছে। আমি এখানে আপনাদের বোঝার উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা ভালো করে দেখবেন, আপনাদের এই যে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি পড়েও দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে। এই দেখুন, ভালো করে দাঁড়ান যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখুন হাতের মধ্যে কিভাবে মন্ত্র জপ করবেন। 1 নম্বর ছবিতে, অর্থাৎ 1 নম্বর ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা 1 নম্বর ছবি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। 1 নম্বর ছবিতে বাম হাতের ছবি দেওয়া আছে আমাদের বাঁ হাতের, আর 2 নম্বর ছবিতে ডান হাতের ছবি
দেওয়া আছে। দেখুন, ডান হাতে 10 বার মন্ত্র জপ করবেন আর বাম হাতে 1 কর ঘর এগোবেন। মানে এই হাতে আমি 10 বার মন্ত্র জপ করে আর ওই হাতে এগোবো, কিন্তু খুব সহজে না, যেটা আমি আগের প্রসেসে দেখিয়েছিলাম 1 2 3 4 করে একদম সোজাসুজি 20 ঘর চলে যাচ্ছে, ওরকম না। এটা কিন্তু আবার উপর নিচ করে আপ ডাউন করে আছে, সেটা আমি দেখেই দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এটা আমি ধরলাম, এই দেখুন আমাদের এই আঙুলটি থেকে 1 2, আগে আমি এটা ভালো করে বুঝিয়ে দিই, 1 2, এই যে 3 4 5, এখান থেকে কিন্তু মাঝখান থেকে 1 শুরু হচ্ছে, 2 3 4 উঠে যাচ্ছে, এবার উপরে উঠে উঠে যে পাশে পাশে 6 7 8 নিচে নেমে গেল, বুঝতে পারলেন? প্রথমে মাঝখান থেকে শুরু হয়ে উঠে গিয়ে এরকমভাবে ঘুরে এরকমভাবে নেমে গেল। নেমে যাবার পর আমরা বাঁ হাতে কিন্তু এই 1 থেকেই আমরা শুরু করব, ঠিক আছে? বাঁ হাতে কিন্তু এই যে 1 নাম্বার, একটা কর আমরা আবার গুনে নিলাম, যেটা আমাদের বলে দিয়েছে যে বাম হাতে 1 কর ঘর এগোবো, কিন্তু 1 কিন্তু এখান থেকে বাম হাতটাও কিন্তু এইভাবেই আমাদের করতে হবে, সেম প্রসেসে। যেটা ডান হাতে করছি সেটা বাঁ হাতেও সেই প্রসেসে আমাদের করতে হবে। এবার আমি আপনাদের সামনে করে দেখাবো, তারপরে এই 100 হয়ে যাবার পরে যে 8 বার, এটা হচ্ছে 8 বার, 8 বারেরটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন আমার হাত, এবার যখনই করবেন যে কোনোভাবে, যখনই আপনারা ধ্যান জপ করছেন তখন কিন্তু অন্য হাতটি জ্ঞান মুদ্রায় রাখবেন, জ্ঞান মুদ্রায়। আপনারা বাঁ হাতটি জ্ঞান মুদ্রায় রেখে দিলেন, বাঁ হাতটি জ্ঞান মুদ্রায় থাকলো, আর ডান হাত দিয়ে আমরা করব, ডান হাত দিয়ে আমরা করবো। এখান থেকে কিন্তু শুরু হচ্ছে, এই দেখুন এই অংশটি, দেখুন আমি হাতটা সোজা করলাম। পতাকা, পতাকা বলতে কেন বলছি জানেন? এটা আমাদের ভারতনাট্যমের একটি মুদ্রা, পতাকা হস্ত করলাম। আমি আপনাদেরকে মুদ্রার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, এটা পতাকা হস্ত করলাম আমি, কারণ আমি ভারতনাট্যম শিখেছিলাম, যারা জানেন তারা বুঝতে পারবেন। এরকম পতাকা হস্ত করলাম। এবার দেখুন এখান থেকে কিন্তু আমাদের শুরু হবে, আগেরটা যেমন 1 2 3 4 করে ইজি প্রসেসে দেখিয়েছিলাম, এটা কিন্তু ইজি নয়, এটা খুব টাফ। এটা ভালো করে বুঝে গেলে টাফ লাগবে না। এরকম পতাকা হস্ত করলে ভালো করে দেখবেন, এই যে এখান থেকে 1 2, দেখুন ওম নমঃ শিবায়, আমি আগে গুনে নিই, 1 2 3 4, এই 5, এই এখানটা 5 6 7 8, এই 9, এই যে এই 9, এই হচ্ছে 10, এই 10 হয়ে গেল। এবার আমি বাঁ হাতে চলে গেলাম, যে বাঁ হাতে দেখলেন এই যে 1 নাম্বার, এই যে একটা কর আমি গুনে নিলাম। এবার আমি একসাথে দুটো আপনাদের যাতে দেখাতে পারি, বোঝাতে পারি, সেটার ব্যবস্থা করছি, একটু ওয়েট করুন। আমি একা একা করছি তো সমস্যা হচ্ছে। দেখুন দূর থেকে করলে একটু ওয়েট করুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ধরুন আমি এই হাতটা এভাবে রেখেছি, আমরা তো এইভাবেই করব, যাতে আপনারা বোঝেন, তা একটু তুলে দেখে এভাবে রাখবেন, এইভাবেই কিন্তু থাকবে, যেভাবে আমরা করি, প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে বুঝতে পারবে। তো এই যে এখান থেকে আমি করছি, একটু উঠিয়ে দিই যাতে আপনারা দেখতে পারেন। এই যে এটা কিন্তু আমি জ্ঞান মুদ্রায় রেখেছি বাঁ হাতটা। এই যে ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এইবার আমরা কিন্তু ওম নমঃ শিবায়, এই যে এখান থেকে কর গুনলাম, হয়ে গেল একবার। এটা কিন্তু 10 বার করার পর এটা কিন্তু একবারই হলো, ওখানে বলেছে 10 বার, মানে এইভাবেই কিন্তু 10 বার কর গুনতে হবে। এখানে যেমন 10 বার গুনছি, শুধু 10 বার না, 10 বার, যেরকম ওখানে 5 কুড়িং শ দেখিয়েছিলাম সেরকম একদম 10 10, বুঝতে পারছেন? এই 10 বার হয়ে গেল একবার, আবার আমি 10 বার করব, এক হয়ে গেল। এটা কিন্তু একবার হয়ে গেল, এখানে আমি হাত দিয়ে রাখলাম, ঠিক আছে, যাতে ভুলে না যায়। আবার আমি যাবো এখান থেকে, আবার আমি এখান থেকেই গুনছি, 1 2, না এখান থেকে ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বুঝতে পারলেন? আবার আমি 3 বারে যাচ্ছি, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। দেখুন কীভাবে চেঞ্জ হচ্ছে কর, এক একটা কর কিন্তু দেখুন এখানে কিন্তু বুঝিয়ে দিচ্ছে, আপনারা কিন্তু বুঝতে পারলেন, বারবার একটু স্কিপ করে করে দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন এই হাতে কিন্তু আমরা কিন্তু এইখান থেকে 1 ধরছি, 2 2 চামচ, সেইভাবেই কিন্তু দেখিয়ে দিলাম, 1 2 3 4 5, এই দেখুন 5 5 কিন্তু এই আঙুলটায় রয়েছে, এই 5, এখানটা কিন্তু 6 7 8, ঠিক আছে।
এখানে কিন্তু এইভাবে বলেছে, কিন্তু এই যে আমাদের যে বুড়ো আঙুলটা এখানে কিন্তু কিছু নেই। এখান থেকে আমরা এতটা 10 করব, যেমন আমরা সিম্পল প্রসেসে যেটা ছিল এটাও আমাদের গুনতে হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু অন্যরকম প্রসেসটা রয়েছে। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারলেন। তো সেটা হবার পরে কিন্তু আমরা যে বাঁ হাতেও কিন্তু এই একই প্রসেস থেকে করছি, দেখুন সেমভাবেই রয়েছে। এটা বাঁ হাত, এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর ছবি হচ্ছে বাম হাতের ছবি। তো এই যে 1 2, এই যে 1 2 করে যখন 3 4 5 এইভাবে আমরা একটা একটা কর কিন্তু এগোবো। 1 2 এই যেভাবে আছে 3 4 5, আবার যখন 6 নম্বরে যাবো এই ওপর থেকে 6 7 8 পাশাপাশি, তারপর নেমে গেলাম সিঁড়ির মতো নেমে গেলাম 9 10 এই নেমে গেলাম। এইভাবে আমরা কর গুনবো। এটা কিন্তু 10 বার করবেন, ডান হাতে 10 বার করবেন, বাঁ হাতে 1 কর করে এগোবেন। কর কিন্তু এই কর ভাবে এইভাবে এগোবেন, এই যে এইভাবে কিন্তু কর 1 1 করে এগোবে। 1 2 3 4 এইভাবে কিন্তু যখন 4 বার করছেন 4 নম্বরে এই 4, 5 বার করলে 5, বুঝতে পারলেন? এইভাবেই কিন্তু আমরা কর এগোবো বাঁ হাতে, এবং ডান হাতে কিন্তু ওই প্রসেসেই করব। এটা হয়ে গেল আমাদের 100 বার, যেটা সেটা কিন্তু ডান বাম মিলিয়ে এবার হয়ে গেল। ঠিক আছে, এবার কি বলেছে এখানে, এইভাবে 10 বার মন্ত্র জপ করে 100 বার, আর বাকি 8 বারের জন্য 3 নম্বর ছবি দেখুন। এবার 3 নম্বর ছবিটাও কিন্তু দেখুন 8 বার মন্ত্র যখন এভাবে দেখো 3 নম্বর ছবিটা কিন্তু আমাদের ডান হাতেই করতে হবে, যে 3 নম্বরটা ডান হাত। দেখুন সেমভাবে আঙুলটা কোন দিকে আছে, বুড়ো আঙুলটা কোন দিকে আছে, দেখুন এই যে 3 নম্বর ছবিটা যেটা আমরা 8 বারের জন্য ইউজ করব। 100 বার হয়ে যাওয়ার পর 8 বার যে মন্ত্রটা আমরা পাঠ করব সেটার জন্য আমাদেরকে কিন্তু এই যে দেখুন ভালো করে দেখবেন, হ্যাঁ কোথা থেকে শুরু হচ্ছে। এবার আর 1 নাম্বার এখান দিয়ে শুরু হচ্ছে না, 8-এর বেলায় 100 হয়ে যাওয়ার পর 8 বার যে আমরা গুনবো এখান থেকে শুরু হচ্ছে। এই যে 1 2টা কিন্তু একই রয়েছে, 1 2 3 4 একই রয়েছে, এটা 5 6 7 এই 8 নেমে গেল, 8 কিন্তু এখানে নেমে গেল, বুঝতে পারলেন? আমরা একটা মানে এখান থেকে প্রথমে তো আমরা 1 এখান থেকে ধরেছিলাম, 1 2 3 4 করে করেছিলাম, এখানে 2 ছিল, তো সেটা হবে না, চেঞ্জ হয়ে গিয়ে একটা নিচ থেকে শুরু হবে, যে 1 2 3 4 5 6 7 এই 8 মাঝখানে হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? বুঝতে পেরে গেলেন? এই দেখুন প্রথমে যখন আমরা 10 বার গুনছি না, 10 বার যখন গুনছি মানে 100 বারের জন্য যে বলা হয়েছে 10 বার, সেটা আমি এখান থেকে 1 ধরবো। এই যে 1 2 3 4 এই 5 হয়ে গেল, এই 6 7 এখানে কিন্তু 8 হয়েছিল, আর এখানে 9 10 হয়েছিল। আর তারপর যখন 8 বার আমরা করছি তখন একটু নিচের দিকে নেমে গেলাম, এই যে ডান হাতেই করতে হবে, নিচে নেমে গেল। এটা আর 1 ধরবো না, এখান থেকে 1 ধরবে, 1 2 3 4 এই 5 6 এই 7 এই হয়ে গেল 8 আমাদের। দেখতে পেলেন তাহলে একইভাবে? বুঝতে পেরে গেলেন তাহলে কিভাবে হলো? এই যে যেভাবে দেখালাম 1 2 3 4 5 তারপর 6 7 8 পাশাপাশি আবার সিঁড়ির মতো নেমে 10 হয়ে গেল। এখানে আবার একটা কর আমরা গুনে নিলাম, বাঁতে একটা করে কর আমরা গুনতে থাকলাম। এবার এটা যখন 100 বার হয়ে গেল তখন আমরা এইভাবে করলাম, যখন একটা নিচে নেমে গেছে, এই যে 1, এবার 2 3 4 5 6 7 8টা কিন্তু এই যে এখানটা, বুঝতে পারলেন? 8 যেখানে এই যে যেখানে 8 দেখছিলেন ওপরে, এখানে কিন্তু 8 নিচে, আর যেখানে 7 পাশে দেখছিলেন 7টা কিন্তু এইখানে আমাদের এই আঙুলটা 8 বারের বেলাতে। তাহলে আপনারা বুঝতে পেরে গেলেন কিভাবে আমাদেরকে মালা জপ এবং কিভাবে আমাদেরকে কর গুনতে হবে, এবং কেউ যেন না দেখে। ঠিক আছে, মালা জপ অবশ্যই মালার ব্যাগ যেন থাকে এবং বুকের কাছে রাখবেন, নাভির নিচে যেন রেখে মালা জপ না করা হয়। যদি জপের মালাটি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু শেফ জপের ফল পেয়ে যাবে, আপনার কিন্তু কোনো লাভ হবে না। নাভির নিচে যেন না থাকে, বুকের কাছেই নাভ যেন থাকে। ঠিক আছে, জপ করার আগে মালায় গঙ্গা জল এবং গোলাপ জল ভালো করে ধুয়ে নেবেন, বুঝতে পেরে গেছেন? এবার মালা জপে যে পদ্ধতি, হাতের কনিষ্ঠা আঙুলের পাশে আঙুল দুটির মধ্যে, অনেকে কি বলুন তো কনিষ্ঠা অনামিকা এই আঙুলগুলো যদি আমি বলে দিই মুখে বুঝতে পারবে না, সেই জন্যই বোঝানোর উদ্দেশ্যে আপনাদেরকে হাতের মাধ্যমে এবং জপের মাধ্যমে আমি দেখিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, যারা জানে না তাদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দে, জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আশা করি সবাই অপেক্ষা করুন। জয় শিবধাম।